হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ঘুরে ঘর ব্লগ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিওর সাথে। আজকে প্রত্যেক দিনের মতন আজকে উঠে পড়েছি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি উঠেছি, সকাল 7টা। কারণ আজকে একটু আমাদের জন্য আলাদা দিন, কারণ আজকে জগন্নাথের স্নানযাত্রার খুব ভালো দিন। সেই জন্য আমরা আমাদের দোকান পুজো করবো বলে সিদ্ধান্ত করেছি। কারণ এর আগে অলমাস ছিল, আর সেই জন্য পুজোটা করে ওঠা হয়নি। তো এবারে পুজোটা করা হবে আজকে, ভালো দিন যেহেতু, তাই জন্য কিছু কেনাকাটি আমাদের বাকি আছে। তাই যাই সকাল সকাল গিয়ে কিছু কেনাকাটি করি। আর এই ঠান্ডা লাগা কোনোদিন ছাড়ে না, হ্যাঁচু কাশি লেগেই রয়েছে। বলি ওষুধ খেতে, চবনপ্রাশ এনে দিয়েছে, সেটাও খাবো না। তো চল তাড়াতাড়ি যাই, সকাল সকাল যেহেতু উঠেছি ওই জন্য মনে হয় ঠান্ডাটাও ধরে নিয়েছে। আমি চা খাবো না, আমাকে ফেলে তাই চা খেয়ে নিচ্ছে, কারণ আমি উপোস করে পুজো দেবো। এই যে উফ, ঘেমে স্নান। দোকান থেকে এসে বাজার করে এসে বড়মশাই দোকান খুলছে, শাটার তুলছে। 9টা মতো বাজে আর আকাশের ওয়েদার দেখো, একদম মেঘলা। আর এই মেঘলা আকাশে একটু শান্তি পাবো, কারণ যা গরম। মেঘলা আকাশ থাকলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে। আর এখানটা ভাবছি পুজো হবে, কারণ ওপরটা তো হাত পাওয়া যাবে না, ডালাগুলো কোথায় রাখবো, তাই তো। তো এখন দোকান পরিষ্কার করা যাক, তারপরে আমি যাব আমার বাড়ি রান্নার জোগাড়ে। অনেকক্ষণ দোকানে বসে আছি, এখন একটু ফাঁকা আছে, খরিদ্দার নেই। একটু যাই, গিয়ে দেখি কে কি কাজ করছে। ওদিকে খিচুড়ি চাপিয়ে দিয়েছে, কারণ নিরামিষ রান্না হবে। খিচুড়ি, আলুর দম, চাটনি, পাঁপড়, এটাই আর কি মেনু আছে। তো গিয়ে দেখি কে কি কাজ করছে। এখানে রান্না শুরু হয়ে গেছে, যে আলু ভাজা চলছে, আলুর দম হবে, আর এই বড় হাঁড়িতে খিচুড়ি হবে। সব জোগাড়পত্রী যন্ত্র হয়ে গেছে। বেশি সবজি টবজি না, শুধু আলু চাল ডালের খিচুড়ি, অল্প করেই হবে, বাড়ির লোক খাবে। আর আশেপাশে দু একজন আছে, ওরা খিচুড়ি খেতে ভালোবাসে, তো তারাও আসবে খেতে। আপাতত যাই, ওদিকে পুজোর কাজও কিছু করতে হবে। কলা গাছ কাটা হয়নি, কলা গাছ কাটতে হবে, আম পাতা তুলতে হবে, প্রচুর কাজ। আজকে সারাদিনটা কাজের মধ্যে দিয়ে যাবে। আজকে পুজো, আর একজনের দেখো নিশ্চিন্তে ভিডিও দেখছে, একদম খুশি খুশি হাসি খুশি মুখে। ওই দেখো, বললে আবার রেগে যায়, এত রাগ কিসের গো এইটুকুনি বয়সে, এত রাগ কিসের এইটুকুনি বয়সে। হ্যাঁ, হাসি মুখে আছে, কিন্তু মনে মনে ফুলছে। রান্নাঘরে এসে দেখছে আমাদের আলু কষা রেডি। ও কি কালার হয়েছে, ঘি পড়ছে লাস্ট। রাঁধুনি রান্না করছে। খিচুড়ি কখন হবে জানি না। খিচুড়ি, এ বাবা, ধনিয়া পাতাটা আনবো বলে ভুলে গেছি গো। দেখছি যদি কাউকে আনতে দেওয়া যায়, ধনিয়া পাতা দিলে তো সেই স্বাদ হবে। আর আমাদের হোটেলে রান্নাও হবে, এই যে সব জোগাড় করা আছে। কুমড়ো পুঁই শাক চচ্চড়ি, এটা সেটা ওটা হবে। ভাত হচ্ছে উনুনে। তার এদিকে বড়মশাই দোকানে কাজ করছে, সেই যে বসে আছে, আধার কার্ডের কাজ হচ্ছে। ঘেমে স্নান হয়ে গেছে রান্না করতে করতে। ওয়েদার তো মেঘলা, মেঘলা হলে তো জানো কেমন একটা গুমসুমি গরম। রান্না চাপানো আমার দুদিকে হয়ে গেছে। এই যে মাছের ঝোল চাপিয়েছি, মাছ ভেজেছি, আর এখানে কুমড়ো পুঁই শাক দিয়ে মাছের মাথা দিয়ে চচ্চড়ি হচ্ছে, আর খিচুড়ি আমাদের হচ্ছে, সেটাও তোমাদের দেখাই। দাঁড়াও, খিচুড়ি মনে হয় হয়ে এসছে কাছাকাছি প্রায়। এই যে চালে ডালে খিচুড়ি হচ্ছে, খুব সুন্দর খিচুড়ি হচ্ছে, সেই আমাদের বাসমতি চালের খিচুড়ি, ভাঙা বাসমতি। আর বড়মশাই এখনো দোকানে ব্যস্তই দেখে, প্রচুর লোকজনের ভিড় হয়ে গেছে। বড়মশাই পুজোর জোগাড় কখন করবে জানি না, দেখি আম যদি পাই তাড়াতাড়ি করে হেল্প করে দেবো। 12:30 বাজে, আমার রান্না বান্না সব কমপ্লিট। দিদি পুজো ঘরে ঢুকেছে, আর বড়মশাই কি করছে তোমাদের দেখাই। 1টার সময় বামন ঠাকুর আসবে, এখনো স্নান করেনি, সবে দোকান বন্ধ করে মোছামুছি করছে। যেখানে পুজো হবে, ঠাকুর বসবে, সেই জন্য মোছামুছি করছে। তবে 1টার সময় ঠাকুর আসবে, তার মধ্যে চান করতে হবে, রেডি হতে হবে, ঠাকুরের জিনিসপত্র গোছাতে হবে। কখন কি করবে আমি জানি না। আমি বলেছি আমি আর কোনো দায়িত্ব নেই, আমার সাথে খুব জোর ঝগড়া হয়ে গেছে। আমি শুধু ভিডিও করব, আর আমার রান্নার দায়িত্ব ছিল, আমি করে নিয়েছি, ব্যাস। তো স্নান করে দুজনে রেডি হয়ে পড়েছি। এই যে বড়মশাই, জামার ট্যাগটা কেটেছো? জামার ট্যাগ কি সবসময় এরকম বামন ঠাকুর চলে আসবে। এই যে 1টা বেজে গেছে, ঠিক আছে, হ্যাঁ গেলাম।
মানে গেলাম, মানে চলো আমিও যাই ওখানে গিয়ে দেখি কি জোগাড় জানতি হচ্ছে। রাগ ছিল, একটু রাগ কমেছে। আমার মশাই এসে গেছে দোকান পুজো করার জন্য। দিদি আর দুজনে মিলে জোগাড় করছে। ঠাকুরের মুখ এইদিকে হবে, এই তো ওইটা তো ঈশান কোণ, দেখতে পারি সব ঠাকুরের মুখ কোন দিকে। তুমি বসি নাও, তুমি বসি। একটা পেপার নিয়ে রাখবো। আমি শাটারটা তুলে দিই। মশাই তার কাজ শুরু করে দিয়েছে। দেখো লক্ষ্মী গণেশ ঠাকুরটা কিনে এনেছি। কেমন হয়েছে, কেমন হয়েছে গো? ভালো হয়েছে। বড়মশাই আস্তে আস্তে ডালাগুলো আনছে। এইটুখানিতে ঘেমে গেছো বাবা, এইটুকুনি নাকি খুব জোর রেগে যাচ্ছে। দ্বারঘট বসানো হয়ে গেল। বড়মশাই সিঁদুর দিয়ে মালা পরিয়ে দিচ্ছে, খুব কাজে ব্যস্ত। আর এখানে আমি শুধু বসে বসে বুড়ুমি করছি, কি করব। পুজোর জোগাড় কমপ্লিট হয়ে গেছে। বাবামশাই ধূপ জ্বেলে দিয়েছে। আর এখানে বড়মশাইকে পাঠিয়েছি সেই ফুল তুলতে। টগর ফুল গাছে টগর ফুল তুলছে, কারণ ফুল কম হবে না, তবুও গাছের সঙ্গে সঙ্গে তুলে দেওয়া না একটা অন্য রকম হয়। তো আমাদের ঠাকুরটা কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। তখন অঞ্জলির পর্ব। আমি ওদের সামনে কিছু বলতে পারছি না, পুজো হচ্ছে, মন্ত্র হচ্ছে, মানে মন্ত্র পড়ছে। বলতে গেলে যদি মন্ত্র গুলিয়ে যায়, তো বড়মশাই দেখো অঞ্জলি দিচ্ছে, খুব সুন্দর মন দিয়ে অঞ্জলি দিচ্ছে। টিপ পরিয়ে দিয়েছে, দেখো কি সুন্দর লাগছে আমার পাটা। নমস্তুতি নমঃ মাধব 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 হরি সর্ব রেডিওর কাজ তো হয়েই যাচ্ছে, আমার কথা শোনা যাচ্ছে কি জানি না, ঘন্টা বাজছে, ভালো লাগছে। পুজো কমপ্লিট হয়ে গেছে। বড়মশাই সিঁদুর লাগিয়ে দিচ্ছে মেশিন পত্রে। আর আমাদের পুজো সুন্দর করে ভালো লেগেছে। পুজো ভালো হয়েছে, ভালো হয়েছে। পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে প্রসাদ তোলা হচ্ছে, পারদীপ প্রসাদ পৌঁছাচ্ছে। আর আমাদের খিচুড়িটা কষ্ট মেয়ে হলে কি ভালো হবে সব? মা সবসময় রেগে যায়, মার কথায় কান দিও না, মারা বলতেই থাকে, বলে কে কে ক্যামেরা দর্শক বাবা বলছে কে ক্যামেরা বলছে, বলছে কে, ভেবেছে কাউকে ভিডিও কলে দেখাচ্ছি। আমি দোকানে কাজ করছি, এই যে কখন লুকে লুকে খেতে বসে পড়েছে একা একা। আগলে আমি খিচুড়ি আলুদম, আমি একবার ডেকেছিস, আমাকে ডাকে আমি খেতে বসে পড়েছে। আমি একটা পাঁপড় খাই, তোর বরের ভাগে তুই খেয়ে নিছিস। আনো আমার পাঁপড় দিয়ে দে, আমি একটা নিই। খাবার ভালো হয়েছে। ঘরে বেলারে ভিতরে পড়ে আছে। আধার লিঙ্ক করার জন্য প্রচুর লোক এসে গেছে, আর প্রচুর জোরে বৃষ্টিও হচ্ছে, কিন্তু যিনি লিঙ্ক করাবে তিনি আসতে পারেন, বৃষ্টিতে আটকে পড়েছে। ঘরে প্রচুর লোক বসে আছে, দোকানের মধ্যে বসে আছে সেই লোকজন। তো যে করাবে সে এলে তারপর কাজটা হবে। বৃষ্টি থামলে উনি আসবে বললো। বিদ্যুৎ কিভাবে চমকাচ্ছে, মানে যদি আমার ফোনটা টানে আমাকে টেনে নেবে। কেটে পড়ি। তো আধার লিঙ্ক হয়ে গেলে সব কাজ মিলে গেলে তোমার সাথে একটু ভালো করে খোলা মনে কথা বলবো। পুজো তো খুব সুন্দরভাবে হয়েছে, মানে এত সুন্দর পুজো হবে বুঝতেই পারিনি। ছোট করে পুজো করার প্ল্যান ছিল, ছোট করেই হয়েছে, কাউকে তো ডাকিনি, কেউ আসেনি, দেখেছো। আর খিচুড়ি এতটা হলো কেন, আমার মাকে অল্প করতে বললে অনেক করে, কাউকে ডাকা হয়নি, বাড়ির লোকেরাই খাই। আর আশেপাশে কাকিমারা তো সব আসে দেখে, আর ওদেরও খেতে ভালো লাগে, সবাই একসাথে মিলেমিশে খাই, সেই জন্য একটু বেশি করে করা। আর আধার লিঙ্কে যে কাজটা হওয়ার ছিল, প্রচুর লোক এসে বসেছিল, বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য দাদা আসতে পারেনি। পরে আসার কথা ছিল, বললো সার্ভার ডাউন হয়ে যাবে, গিয়ে আজকে বেকার লাভ হবে না, মানে লোকের সব রিজেক্ট হয়ে যাবে, সেই জন্য আর কি দাদা বললো আসবো না। আর ওনারাও অনেকক্ষণ বসে বসে গল্প করে চলে গেল।
বর্মশাই তো অনেক ব্যস্ততার মধ্যে গিয়েছে। এখন ঘড়িতে প্রায় 8:30 মতো বাজে, মানে বৃষ্টি থেমেছে, কারেন্ট এসছে, তারপর থেকে জেরক্স জেরক্স জেরক্স। কারণ এখানে আমাদের একটা নতুন নিয়ম চালু হয়েছে, এখানে কি কোথাও আমি জানি না, বাট এখানে হচ্ছে তোমার সিউল কাস্টটা রিনিউ করতে হবে 2011-র পরে। যারা যারা সিউল কাস্ট করছো সবাই রিনিউ করে নেবে, কারণ এটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। আমারও করতে হবে, বর্মশাইয়েরও করতে হবে, আমার বাড়ির ফ্যামিলির সবার করতে হবে। এটা কালকে যাব পঞ্চায়েতে, প্রচুর হেডেক আছে। মানে আজকে আগের দিনে টেনশনে ছিলাম, আজকের দিনটা কেটে গেল, এবার আজকে আবার টেনশন নিয়ে ঘুমাবো, কালকে আমাকে পঞ্চায়েতে যেতে হবে, ওইসব কাজ করতে হবে। মানে প্রতিদিন এক একটা টেনশন, যে গল্প করলে অনেক গল্প হয়ে যাবে তোমাদের সাথে। রাতের বেলা দোকানে আমরা একটা সাপ দেখতে পেয়েছি, কই সাপটা কই? মুখ বাড়াচ্ছে, চলে গেছে? সেই তো মুখ বাড়া, কই? আবে মুখ বাড়াচ্ছে, গর্তে রয়েছে সেই। তুই দিদি জল দে না। আরে দাঁড়া, জল দি, ও সেই এখানটা। কই ও বাবা, ওটা ইঁদুর তো। ইঁদুর? হ্যাঁ এ বাবা, ইঁদুরকে সাপ বলছি। এই তোদের জোগাড় লাকি লক্ষ্মী রে। ইঁদুর ইঁদুর একবার ইঁদুর ভিডিও করেছি আমি, এই ঠিক গণেশ আছে, ভুল লক্ষ্মী হয়ে গণেশ গেছে। আছে, আর এখানে ইঁদুরকে তুই ইঁদুরকে সাপ বলা? এই যে ম্যাডাম ইঁদুরকে সাপ বলছিল। আমি মুখটুকুনি দেখতে পেয়েছি, হুঁশ মতো এরকম হচ্ছে। আমি তো ভয় পেয়ে যাচ্ছি গর্তের মধ্যে থেকে, ও মুখ দেখাচ্ছে, দুবার মুখ দেখেছি আমি, বলছি সাপ, আর এমনি সাপ দেখে ভয় লাগে আমার। আমি জানি ওটা ইঁদুর, কারণ ইঁদুর আসে। উফ, যাই হোক, এটা কাদের বাড়ির বউ চিনতে পারছো তোমরা? দোকান বন্ধ, আর এখন বাজে প্রায় 10:30। এতক্ষণ আমরা ট্রেড লাইসেন্স বানানো হচ্ছিল, বেরিয়ে গেছে। মানে একজনের খুব, মানে কালকেই লাগবে। দেখা না, কারোর পার্সোনাল জিনিস আমি দেখাবো না। আরে দূর থেকে কেউ বুঝতে পারবে না। তো ফাইনালি মানে 3-4 দিন মানে অপেক্ষার পর বের হয়েছে, কারণ পর্চা ছিল না ওনার, সেটা আবার বার করা হলো। তবে একটু একটু করে লাইফে অনেক কিছু আমি শিখছি না, বড়মশাই শিখছে, আমি শুধু ওকে ভরসা দিচ্ছি। আর আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্পের সাথে।